ওই বান্দা আল্লাহর ডাকের সাড়া দিয়ে যখন কবরে চলে গেলেন, ওই বান্দাকে আল্লাহ প্রশ্ন যখন করলেন ফেরেশতা দিয়া, ও ফেরেশতা আমার এই বান্দার একটা ইন্টারভিউ নাও। কি ইন্টারভিউ? ও ফেরেশতা জিজ্ঞাসা করো এই বান্দা যেই নেক আমল করেছে, বান্দা কি জান্নাতে যেতে চায় না জাহান্নামে যেতে চায়? বান্দা ডাক দিয়া কয়, আল্লাহ যেই পরিমাণ আমল করেছি অবশ্যই আমি জান্নাতে যাব। আল্লাহ কয়, না ও বান্দা, তোর মাতবাড়িতে নেক আমলের বিনিময়ে তোকে জান্নাত দেওয়া হবে না, বরং জান্নাতে যদি যেতে হয় আমি আল্লাহর দয়া ছাড়া ও বান্দা তুই জান্নাতে যেতে পারবি না। বান্দা ডাক দিয়া কয়, আল্লাহ 700 বছর আমি লাগাতার ইবাদত করলাম, আমি বাড়ি ঘর সব ছেড়ে দিলাম, ঘরেও ছাড়ি দিলাম, বাড়িও ছাড়ে দিলাম রে আল্লাহ। আমি নীরব নিস্তব্ধ জায়গায় গিয়ে ওরে মালিক তোমার কুদরতি কদমে সিজদা দিয়েছি। আমি আমার সংসারের চিন্তা করি নাই, আমি আমার বাড়ির চিন্তা করি নাই, আমি আমার ছেলে মেয়ের চিন্তা করি নাই, আমি শুধু মাওলা তোমার গুণগান গেয়েছি রে আল্লাহ। আমি শুধু তোমার গুণগান গেয়েছি আর মদিনাওয়ালার গুণগান গেয়েছি। আমি শুধু তোমার জন্য বড় পাগল ছিলাম। দুনিয়ার সব ঘর বাড়ি আমি পেছনে ফেলাইয়া দিলাম, অথচ আমি নীরব নিস্তব্ধ জঙ্গলের মধ্যে যে ইবাদত করেছি 700 বছর পর্যন্ত আমি ইবাদত করেছি। এত ইবাদত করার পরও আমি জান্নাত পাবো না, তাহলে কি পাবো? আল্লাহ কয়, রে ফেরেশতা আমার বান্দাটা একটু টেস্ট করে দাও। আমার বান্দা আমি আল্লাহর দয়া এখনো বুঝে নাই, আমার বান্দাটাকে একটু পরীক্ষা করে দাও। ফেরেশতা ওই বান্দাটারে নিয়ে এমন একটা জায়গার মধ্যে নিয়ে গেলেন যেখানে উত্তপ্তময় গরম আর গরম আর গরম, বান্দা সহ্য করতে পারে না। বান্দার পানির পিপাসা মনে হয় কলিজা পর্যন্ত সব শুকায়া গেছে, বান্দা জিহ্বাটা বের হয়ে গেল, বান্দা শুধু পানি পানি করতে চায়। ফেরেশতা ডাক দিয়া কয়, পানি পাওয়া যাবে না, তবে শর্ত আছে, পানি একটা জিনিসের বিনিময়ে পাওয়া যাবে, টাকা লাগবে, টাকার বিনিময়ে পানি দেওয়া যাবে। আল্লাহর বান্দা ডাক দিয়া কয়, আমার কাছে তো কোনো টাকা নাই, কোথা থেকে আমি টাকা দিব? এরে মুমিন ভাই, আমার কাছে টাকা নাই, তাহলে কি আছে? বলে আমার কাছে 700 বছরের আমল সব আমার কাছে জমা আছে, তবে আমারে 1 গ্লাস পানি দিবা, বিনিময়ে যা চাও সব তোমাকে দিয়া দিব। ফেরেশতা ডাক দিয়া কয়, 1 গ্লাস পানি দিব ঠিক, তবে 1 গ্লাস পানির বিনিময়ে তুমি আমাকে 500 বছরের ইবাদত দিবা, 700 বছরের ইবাদত দিবা। বান্দা ডাক দিয়া কয়, আমার মনে হয় কলিজা ফেটে যাবে, আর বিলম্ব করা যাবে না, সব নেক আমল দিয়া দিলাম, আমারে 1 গ্লাস পানি দিয়া দাও। আল্লাহর অনুমতি পাইয়া ফেরেশতা 1 গ্লাস পানি দিয়া দিল। বান্দা 1 গ্লাস পানি খাওয়ার পর বান্দার পানির পিপাসা আরো বেড়ে গেল, পানির পিপাসা আরো বেড়ে গেল, চাহিদা আরো বেড়ে গেল। আহারে বান্দার জিহ্বাটা বের হয়ে যাচ্ছে। ডাক দিয়া কয়, ও ভাই আমার কলিজা ফেটে যায়, আমার 1 গ্লাস পানি দিবা। ফেরেশতা ডাক দিয়া কয়, ও ভাই তোরে কিভাবে পানি দিব? টাকা নাই, আমল নাই, কি দিয়া তুমি পানি খাইবা? ডাক দিয়া কয়, ও ফেরেশতা জীবন ভর যত আমল করলাম সব আমলটা আমি তোমারে দিয়ে দিলাম, বিনিময়ে 1 গ্লাস পানি পাইলাম, অথচ আমার কাছে আর কিছুই নাই, আমি কি দিয়া পানি খাবো? এই বান্দাটাকে তাড়াতাড়ি আল্লাহর কাছে হাজির করলেন। আল্লাহ তাআলা ডাক দিয়ে কয়, রে বান্দা তুই তো এখন জান্নাতে যেতে চাও না? বলে, বান্দা যাও, তুমি জান্নাতে যাও, ওই আমল দাও, ওই আমল দাও, আমলের বিনিময়ে বান্দা তুমি জান্নাতে যাইবা। কি দিয়া যাইবা? বান্দা চোখের পানি ছেড়ে দিয়া ডাক দিয়া কয়, আল্লাহ, ও আল্লাহ তোমার দয়া এখন আমি বুঝেছি। ওরে আল্লাহ তোমার দয়া আমি এখন বুঝেছি, কি পরিমাণ পানি তুমি দুনিয়াতে খাওয়াইছো। ওরে আল্লাহ
আমি আমার আমলের বিনিময়ে কোনোদিন জান্নাত পাবো না, আশাও করা যায় না রে আল্লাহ। তুমি যদি দয়া না করো ও আল্লাহ, কোনো বান্দা জান্নাতে যেতে পারবে না। ও তো জুমুদ্দিনের মুসলমান, শম্ভুপুরার মুসলমান, একটু শুনো রে বাবা, আজকে যারা মোটামুটি 5 ওয়াক্ত নামাজ পড়ো, অন্তরের মধ্যে অহংকার অহংকার ভাব, আমার চাইতে আমলওয়ালা আর কে আছে, আমার চাইতে নামাজিওয়ালা আর কে আছে, অন্তরের মধ্যে অহংকার অহংকার ভাব রে বাবা। না না, 700 বছর ইবাদত করার পরও এক গ্লাস পানির বিনিময়ে সব আমল বরবাদ হয়ে গেল। আল্লাহ কয় বান্দা, আমি আল্লাহর দয়া যদি তোর প্রতি না হয় জান্নাত কোনোদিন পাওয়া সম্ভব না। এই জন্য মুমিন ভাই, আমরা কার দয়া চাই? একটু পাওয়ার দিয়া কোন আমরা আল্লাহর দয়া চাই। আল্লাহ কয় ও বান্দা, আমি আল্লাহ তোর জন্য বড় পাগল, আমি আল্লাহই তো তোরে বানাইছি, তুই আমি আল্লাহর গোলামি করবি, গোটা দুনিয়া তোর গোলাম বানায়া দিব, গোটা দুনিয়া তোর খাদেম হয়ে যাবে। ও বান্দা, তুই আমি আল্লাহর জন্য পাগল হইবি, গোটা দুনিয়া তোর জন্য পাগল হয়ে যাবে। ও বান্দা, তুমি আমি আল্লাহরে একবার ডাকবি, আমি আল্লাহ বারবার তোরে ডাকবো। ও বান্দা, আমি আল্লাহরে এখনো চিনো নাই। ওরে বান্দা, দুনিয়ার গাড়ি বাড়ি সব তুই চিনলা, অথচ আমি আল্লাহরে তুই চিনতে পারো নাই। আল্লাহ কয় রে বান্দা, আমি আল্লাহরে পাওয়া বড় সহজ। আইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। আল্লাহ কয় বান্দা, যেখানেই তুই আমি আল্লাহরে ডাকবি, আমি আল্লাহ তোর ডাকের সাড়া দিয়া দিব রে বান্দা। আমি আল্লাহরে পাওয়া বড় সহজ, তোর জন্য বড় সহজ। আমি আল্লাহরে এখনো তুই চিনতে পারো নাই। আমি আল্লাহ তোর জন্য 24 ঘন্টা পাগল হয়ে থাকি। আহারে, আমার বান্দা যদি আমারে একবার ডাক দেয়, আমি আল্লাহর কুদরতি অন্তরের মধ্যে বড় মায়া জন্মে যায়, আমি আল্লাহর কুদরতি অন্তরের মধ্যে বড় জোশ মাইরা উঠে। ও সন্তান, অথচ তোমারে তোর মা বানাই নাই, তোমার বাবা বানাই নাই, অথচ সন্তান তুমি তোমার মার যখন আম্মু বলে ডাক দাও, ও মা, তোমার কলিজাটা যেমন ঠান্ডা হয়ে যায়। ও সন্তান, বাবারে আব্বু বলে ডাক দিলে যেমন আব্বুর কলিজা ঠান্ডা হয়। আল্লাহ কয় রে ও বান্দা, তোর মা বাবা কেউ তোরে বানাই নাই, বানাইয়েছেন কে? জোরে কও। ওই আল্লাহ কয় বান্দা, আমি আল্লাহরে একবার ডাক দিবি, আমি আল্লাহরে আল্লাহ বলে ডাক দিবি, আমি আল্লাহর কলিজা, কুদরতি কলিজা বড় ঠান্ডা হয়ে যাবি। ও বান্দা, আমি আল্লাহই তো যেই তো তোরে বানাইলাম। ওরে বান্দা, আমি আল্লাহই তো তোর সব কিছুর ব্যবস্থা করে দিব। বান্দারে, আমি আল্লাহ চাই না তোরে জাহান্নামে ফেলে জাহান্নামের আসামি বানায়া দিব না। ও বান্দা, আমি আল্লাহ তাআলা তোরে জাহান্নামে ফেলতে চাই না, আমি আল্লাহ তোরে জান্নাতের মেহমান বানাইতে চাই। কারণ বান্দা, তুই কষ্ট পাবে, এটা আমি আল্লাহর কাছে বড় খারাপ লাগবে। ও বান্দা, এরপরও আমি আমার আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, ও বান্দা, আমি আল্লাহর হুকুম দুনিয়াতে একটু বাস্তবায়ন কর, আমি আল্লাহর গোলামি দুনিয়াতে বাস্তবায়ন কর, গোটা দুনিয়া তোর খাদেম বানায়া দেব। ওরে বান্দা, পরকালে তোর কোনো টেনশন লাগবে না, আমি আল্লাহর দেওয়া জান্নাতের মেহমান তোরে বানায়া দিব। ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুম। আল্লাহ কয় ও মুমিন, আমি আল্লাহর গোলামি কর, আমি আল্লাহই তোদের জন্য রব, আমি আল্লাহই তোদের জন্য সব। ওরে বান্দা, যা কিছু হয় সব কার পক্ষ থেকে হয়? আল্লাহ বলে, আমি তোদের জন্য রব, আমি তোদের জন্য সব। আল্লাহ কয় ও বান্দা, তোর কিছুর প্রয়োজন নাই, তুমি শুধু আমি আল্লাহর জন্য পাগল হও, গোটা দুনিয়া সব তোর পিছন করে দিব। আমি আল্লাহ গোটা দুনিয়া তোর খাদেম বানায়া দিব। আল্লাহ কয় ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা। এ বান্দা,
বান্দা শুন, এই কপাল দিয়া কারো সেজদা দিবি না, কারো কদমে গিয়ে কপাল লাগাবি না, কারণ এই কপাল বানাইছেন কে? আল্লাহ। আল্লাহ কয় এই কপাল শুধুমাত্র আমি আল্লাহর জন্য, এই সেজদা আমি আল্লাহর জন্য। সাবধান, দুনিয়ার কোন ভণ্ডের সামনে গিয়ে কপাল যায় ঠেকাবি না, দুনিয়ার কোন কারো সামনে যায় এই মাথা নত করবি না। এই মাথা শুধু একমাত্র আমি আল্লাহর জন্য, আমি আল্লাহর কুদরতি কদমের সামনে বান্দা তুই মাথা নত করবি। আল্লাহ তা'বুদু ইল্লা ইয়া, ও বান্দা আমি আল্লাহর ইবাদত করবি, কারো ইবাদত করা যাবে না। এই কুদরতি কদমে সিজদা আমি আল্লাহর কুদরতি কদমে সিজদা দিবি, কারো কদমে সিজদা দেওয়া যাবে না। দুনিয়ার কিছু বেঈমান মুশরিক আছে, দুনিয়ার কিছু ভণ্ড আছে, জায়গায় 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 তারা মাজার বানাইয়া, জায়গায় জায়গায় তারা দরবার বানাইয়া আজকে যুবক গুলোকে সেই দিকে ধাবিত করে ফেলেছে। ওই যুবকেরা ভণ্ডের দরবারে যাইয়া ওই কবরকে সামনে নিয়ে মাথা নত করে সেজদা দেয়। আল্লাহ কই সাবধান শুনে নে, দুনিয়াতে আমি আল্লাহকে বাদ দিয়া যদি কাউকে সেজদা দিবি, শুনো ও তসুমউদ্দিনের মুসলমান, তোমার নামটা মুমিন থেকে আল্লাহ কেটে মুশরিকের খাতায় তোমার নাম উঠাইয়া দিবে। আল্লাহ কয় ওয়া মাইয়ুশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। আল্লাহ কয় ও দুনিয়ার মুমিন শুনে নে, যেই বান্দা বান্দি আমি আল্লাহর সাথে অন্য কাউকে শরীক করে ফেলবি, শুনে নে আমি আল্লাহ তোর জন্য জান্নাত হারাম করে দিলাম, চিরস্থায়ী তোর ঠিকানা আমি জাহান্নাম করে দিলাম। ওয়া মাইয়ুশরিক বিল্লাহ ফাকাদ ইফতারা ইসমান আযীমা। আল্লাহ কয় ও দুনিয়ার মুমিন আমি আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না, শুনে নে ও দুনিয়ার মুমিন ভাই। এই জন্য এই কপাল দিয়েছেন আমার আল্লাহ, এই কপাল দিয়েছেন আমার আল্লাহ। এ যুবক, দুনিয়ার কারো সামনে মাথা নত করবা না, এই মাথা একমাত্র আমার আল্লাহর জন্য, সেজদা আমার আল্লাহই পাবে, দুনিয়ার কেউ পাবে না। আল্লাহ কয় ও দুনিয়ার মানুষ শুনে নে, আমি আল্লাহর গোলামি করার পর এরপরে আমি আল্লাহর ফায়সালা হলো, আমি আল্লাহর হুকুম হলো, ও সন্তান তুমি তোমার মা বাবার খেদমত করো, মা বাবার সাথে ভালো ব্যবহার করো, মা বাবার প্রতি ইহসান হও, মা বাবার প্রতি দয়াশীল হও, মা বাবাকে শ্রদ্ধা করো, মা বাবাকে সম্মান করো, মা বাবার কাছ থেকে দোয়া নাও। এই কথা বলেছেন কে? আল্লাহ। আরো পাওয়ার দিয়া কোন? আল্লাহ। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। শুনো সন্তান, শুনো, আল্লাহ বলে আমি আল্লাহ এবং রাসূলের পর এই মা বাবাই হলো তোর জন্য সবচেয়ে বড় বুজুর্গ। দুনিয়াতে যদি কোনো সন্তানের মা থাকে, ও সন্তান আজকে মাকে চিনতে পারো নাই রে বাবা। মা কেমন দামি সম্পদ, এর মা শব্দের মধ্যে এত মায়া, তো মায়া। মারে যত গভীর রাতে তুই ডাকবি, মার কলিজার মধ্যে ও সন্তান তুই ডাকতে দেরি হয়, সাথে সাথে তোমার ডাকের সারা মা দিতে দেরি করে না। তাকায়া দেখবা ঘরের মধ্যে সবাই আছে, বিবি আছে, ছেলে আছে, মেয়ে আছে, কেউ সারা দিবে না। তবে তোমার বৃদ্ধা মা ঘুম হারাম করিয়া দৌড়াইয়া তোমার ডাকের সারা দেয়। যখন ঠিক না বেঠি? ও যুবক ভাই, আজকে মা বাবাকে যারা বোঝা মনে করো, মা বাবা সন্তানের জন্য আজকে যারা বোঝা মনে করো, ও সন্তান তোমার কপাল পড়ে গেছে রে বাবা। না না না, তাকাইয়া দেখ, এই মা বাবাকে যারা সম্মান করেছেন, এই মা বাবাকে যারা মাতার মুকুট মনে করেছেন, এই মা বাবার দোয়া নিয়ে যারা চলে, আজকে সমাজের মধ্যে তাকাইয়া দেখবা যে যত বড় হয়েছে মা বাবার দোয়ায় হয়েছে, যে যত বড় সম্মানের মালিক হয়েছে মা বাবার দোয়ায় হয়েছে, যে যত বড় সম্মানের আসনে বসেছে মা বাবার দোয়ায় হয়েছে। জোরে গাও ঠিক কিনা? এ মুমিন, ও আম্মা জান,
মনটা কি চায় না রে মা একজন হাফেজে কোরআনের মা হও? ও মা মনটা কি চায় না একজন আলেমের মা হও? ও আম্মা জান মনটা কি চায় না মসজিদের ইমামের মা হও? মা গো মা মনটা কি চায় না একজন মুয়াজ্জিনের মা হও? ওই মার কপাল কত ভালো মা, যেই মার সন্তান হাফেজে কোরআন হয়েছে। ও মা ওই মার কপাল কত ভালো গো, যেই মার সন্তান মসজিদের ইমামতি করে শত শত মুসল্লি নামাজ পড়ে। ওই মার কপাল কত ভালো, যেই মার সন্তান থেকে হাজার হাজার মানুষ দোয়া নিয়ে চলে গো মা। মা গো মা মনটা কি চায় না হাফেজে কোরআনের মা হইয়া কবরে যাও? মা গো মা মনটা কি চায় না একজন আলেমের মা হইয়া কবরে যাও? মা গো মা মনটা কি চায় না